আসসালামু আলাইকুম। ইমাম মুয়াজ্জিনের বেতন ঠিক করা হবে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এটা ট্রাই করবে, চেষ্টা করবে, বাস্তবায়ন করবে। আমার কমপ্লেন হচ্ছে, এখন যারা আমাদের গ্রামের মুয়াজ্জিন আছে, বেশিরভাগ জায়গাতেই, সারা বাংলাদেশে 3.5 লক্ষেরও বেশি মসজিদ আছে। এর মধ্যে বেশিরভাগ মুয়াজ্জিনরা আজান দেয়, কি যে আজান দেয় ও ছাড়া আর কেউ বোঝে না। বিশ্বাস করেন, এই হাইয়া আল্লাহ সালাহ, হাইয়া আল্লাহ ফালা বলতে গিয়ে কি যে বলে সে নিজেও জানে না। এই যে ও মন খারাপ করছে, দাঁড়াও, মন খারাপ করে তো লাভ নাই। তুমি তো চাইলেই উল্টাপাল্টা আজান দিতে পারো না। এটার তো একটা ধর্মীয় ব্যাপার। তো এইটা আমাদের গ্রামে প্রায় সব জায়গাতেই, কিছু জায়গায় ভালো আছে, তবে শহরগুলোতে একটু ভালো। শহরগুলোতে দক্ষ আলেম নিয়ে আসে, তারা আজান দেয় সুন্দরভাবে, সুমধুর শোনা যায়, সুন্দর শোনা যায়। আমি বিভিন্ন সময় বিভিন্ন গ্রামেই গেছি, যাওয়ার পরে অনেকের সাথে কথা হয়েছে। তো এই ইমাম মুয়াজ্জিন নিয়ে আমার আগে থেকে একটা চিন্তা ভাবনা ছিল। আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করছি যে ভাই বেতন কত? কয় দৈনিক 30 টাকা। দৈনিক 30 টাকা কার বেতন? মুয়াজ্জিনের বেতন। 5 বার আজান দিবে, নামাজ পড়াবে 5 ওয়াক্ত, বেতন হইতেছে দৈনিক 30 টাকা, মাসে 900 টাকা। এই যে মন খারাপ করে, ও হাসে। তো আপনি যখন দৈনিক 30 টাকা, মাসে 900 টাকা বেতন দিবেন, আর আপনি বলবেন যে আজান কেন সুমধুর শোনা যায় না, এটা তো হইতে পারে না। আজান দেয় হইতেছে গ্রামের 75 বছর 80 বছরের এক বৃদ্ধ, যে কিছুদিন পরেই আলহামদুলিল্লাহ চলে যাবে উপরে। প্রস্তাব করে যে পানি নিবে, তার এই তালটাও নাই, কারণ বয়স শেষ, এক্সপায়ার হয়ে গেছে। ওই লোকের তো আর কাজ নাই, ওই লোক দৈনিক 30 টাকা হইলে আর হয়ে যায়। তো এই লোকরে দিয়ে আজান দেওয়াই আমরা। আমার মনে হয় যে একটা বেতন কাঠামো খুব সুন্দরভাবে ঠিক করা উচিত। মুয়াজ্জিনের বেতন 900 টাকা, ইমামের বেতন হইতেছে শুক্রবারে নামাজ পড়ায় 300 টাকা নিয়ে যায়। তো শুক্রবারে যদি নামাজ পড়ায় 300 টাকা দিয়ে, তাহলে বেতন হইল মাসে 900। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে ইমাম হুজুরের বেতন মনে হয় একটু বেশি হবে। তো না, 900 টাকা। আর আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম 70-80 টাকা করে নিত আর কি, সেটা অনেক আগের ব্যাপার। তো এই হচ্ছে আমাদের কাঠামো। লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে যায়, চাঁদ দেখার কমিটি গঠন হয়। চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে আমরা ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, এই কাঠামোগুলো এখনও ঠিক করতে পারি নাই। সত্যি দুঃখজনক। আমার মনে হয় যে এই যে এত এত মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করে বের হয়, মাঝে মাঝে অনেকে আমার উপরে মন খারাপ করে যে ভাই, মাদ্রাসার ছাত্র আপনার বাসার সামনে একটু টাকা তুলতে আসলে আপনি টাকা না দিয়ে উল্টাপাল্টা আচরণ করেন কেন? কেন করব না? আমি কেন করব না? একজন মাদ্রাসার ছাত্র, একজন হাফেজ, সে যদি মসজিদে ইমামতিই না করতে পারে, সে যদি অন্তত মুয়াজ্জিনের দায়িত্বই পালন না করতে পারে, তাহলে তার দরকারটা কি? এই যে একটা গোষ্ঠী, এত বড় গোষ্ঠী ওইখানে পড়ালেখা করার, বেতন তো নাই। মাসে 900 টাকা বেতন দিলে তো ওই ভদ্রলোক কেমনে মসজিদে এসে দায়িত্ব পালন করবে? আমার মনে হয় যে এদের একটা কাঠামোর মধ্যে নিয়ে আসলে এদের জীবনযাপনও সুন্দর হবে, পাশাপাশি মাদ্রাসার শিক্ষা এটা উন্নত হবে। অনেকেই ঝুঁকবে মাদ্রাসায় পড়ার জন্য, যে না, এখান থেকে বের হয়ে ভালো একটা জায়গাতে জব করা যায়, একটা মসজিদের ইমামতি করা যায়, একটা সম্মানজনক বেতন পাওয়া যায়। বহুত মসজিদ আছে, বহুত বহুত ভালো ভালো মসজিদ আছে, ইমামের বেতন 6,000, 7,000, 8,000 টাকা। কেমনে চলে? উনি তো এমনিতে ইমাম হয় নাই, উনি তো বিভিন্ন জায়গা থেকে শিক্ষা নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার সিস্টেম অনুযায়ী তারপরে তো সে একটা জায়গাতে আসছে।
তাহলে তার বেতন কেমনে 5,000 টাকা হয়? এই দিক দিয়ে একটু ভাবেও দেখা উচিত। পাশাপাশি যদি এই সিস্টেমটা চালু হয় তাহলে অন্তত গ্রামে মানুষ ভালো একটা মেসেজ পাবে। আপনি দেখবেন যে অধিকাংশ ইমাম মন গড়া কথা বলে, নিজেদের মতো করে কথা বলে, কারণ ওদের কোনো জ্ঞান নাই। ইসলামিক জ্ঞান না থাকার কারণে ওই যে 900 টাকা বেতন, আপনি তো চাইলেই ভালো ইমাম নিয়ে আসতে পারবেন না। তো ইসলামিক জ্ঞান না থাকার কারণে ওই যা তা চদর বদর যেটা মানে মেসেজ দিয়ে যাইতেছে। আর গ্রামে তো বিশাল বড় একটা জনগোষ্ঠী, ইসলাম তো আপনাকে ওই মসজিদ থেকে শিখতে হবে সর্বপ্রথম। তো তারা একটা ভুল মেসেজ পেয়ে যাচ্ছে। এই জায়গাতে একটু সতর্ক হইলে, ইমামদের বেতন একটু বাড়াইলে, মুয়াজ্জিনের বেতন একটু বাড়াইলে তারাও যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করবে, পাশাপাশি ইসলাম প্রচারটা সুন্দর হবে। একটা কথা এইভাবে যদি শেষ করি, আমরা 95 বলেন 96 বলেন, এই যে এত বেশি % মুসলিমের দেশে ইমাম মুয়াজ্জিনরা অবহেলিত অবস্থায় থাকবে, এটা আসলে আমরা আশা করি না। তাদের অবস্থার উন্নতি হোক, পাশাপাশি তারা আমাদেরকে ভালো মেসেজ দিবে, আমাদের ইসলামের যে প্রচারটা এটা ভালো হবে। অন্তত উপরে গিয়ে দিন শেষে বলতে পারবো যে না, কিছু জিনিস শিখছি, কিছু জিনিস জানি। যাই কিছু করেন না কেন, আপনি যত টাকা পয়সা যত কিছুই করেন না কেন, দিন শেষে আপনার এই ঈমান আর আমল ছাড়া কিছুই নেই, কিছুই নেই। সরকারের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। এটা ফলপ্রসূ হোক, একটা কাঠামোর মধ্যে চলে আসুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।